হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের অরুণাচল রাইডের ডে 3। যেদিন আমরা গুয়াহাটি থেকে বেরিয়ে এক সুন্দর জায়গা যেটা হলো অরুণাচলের জিরো ভ্যালি, সেই জিরো ভ্যালিতে আমরা পৌঁছেছিলাম। এই ভিডিওতে থাকছে জিরো ভ্যালি অবধি আমাদের জার্নির অভিজ্ঞতা, আর তার সাথে আমরা পুরো একটা দিন যে জিরোতে স্পেন্ড করেছিলাম তারই বিভিন্ন গল্প। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস স্টার্ট। ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ভিডিও। আর এখন আমরা আছি গুয়াহাটিতে একটা দাদার ফ্ল্যাটে। কালকে রাত্রে এখানে পৌঁছেছি, অনেক রাত করে ঢুকেছি এখানে, আর অনেক কষ্ট হয়ে যাওয়াতে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা, এখন বাজে সকাল 8টা, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আমাদের এখন প্যাকিং বাকি আছে, বাইকে ব্যাগগুলো প্যাক করে আমরা আজকে বেরিয়ে যাবো। আমাদের আজকেও অনেকটা ডিস্টেন্স কভার করা বাকি। আজকে আমরা যাব জিরো। এখানে ওয়েদার খুবই প্লেজেন্ট, দেখতে পাচ্ছ, রোদ ঝলমলে পুরো। আর সকালবেলা যে দাদার ঘরে ছিলাম, সেই দাদার ঘরের জানলা থেকে ভিউটা জাস্ট অসাম ছিল, কিন্তু তখন একটু ওয়েদার গ্রেন থাকায় পাহাড়টা দেখা যায়নি, কিন্তু শুনেছি এখান থেকে পাহাড় দেখা যায়। তো তোমাদের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি রুম থেকে। আমরা চেক আউট করছি গুয়াহাটি থেকে, আর আজকে আমাদের ডেস্টিনেশন জিরো। 2 বছর আগে যখন গেছিলাম জিরো, তখন রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, তো এখন শুনেছি রাস্তা খুব ভালো হয়ে গেছে। চলো রাইড শুরু করা যাক এখান থেকে। পাক্কা 410 কিলোমিটার। তো যত তাড়াতাড়ি আমরা জিরো পৌঁছতে পারবো ততই ভালো, তার কারণ পাহাড়ি রাস্তা, দিনের আলোর মধ্যে পৌঁছতে পারবো না, এটা ইম্পসিবল। চলো এগোনো যাক। আর কিছু দূর গেলে আমরা পাবো অরুণাচল বর্ডার। তো সেই বর্ডারে আমাদের আইএলপি স্ট্যাম্প মারিয়ে, আইএলপি দেখিয়ে তারপরে এন্ট্রি করতে হবে অরুণাচলে, কারণ অরুণাচল একটু সেন্সিটিভ স্টেট, সেই জন্য সেখানে আইএলপি লাগে, ইনার লাইন পারমিট। এই ইনার লাইন পারমিট তৈরি করতে গেলে অরুণাচল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। 14 দিনে 500 টাকা লাগে, আর যদি 3 দিন তাহলে তোমার 300 টাকা লাগবে। আমরা যে ফ্ল্যাটে ছিলাম সেটা গুয়াহাটি সিটি থেকে কিছুটা দূরে ছিল, আর সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস গুয়াহাটি সিটি। আর সেই গুয়াহাটি সিটি ক্রস করেই তারপরে আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস অরুণাচল প্রদেশ। আর ইচ্ছা ছিল সকালবেলা কামাখ্যা মায়ের মন্দিরটা ভিজিট করব, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠলো না। তো দেখো ফাইনালি আমাদের হাইওয়ে স্টার্ট হয়ে গেছে। সিটি ছেড়ে আমরা ধরে নিয়েছি হাইওয়ে, আর এইবার আমরা ভালোই স্পিড মেনটেন করে চালাতে পারবো। আর সামনে দেখতে পাচ্ছি হালকা হালকা পাহাড়ের রেক দেখা যাচ্ছে। ভাই এইবার মনে শান্তি হচ্ছে, এতদিন ধরে শুধু হাইওয়ে হাইওয়ে আর হাইওয়ে, এইবার পাহাড় দেখতে পেয়ে মনে একটু কনফিডেন্স আসছে, আর একটু ভালোও লাগছে। মনে হচ্ছে না আর কিছুটা গেলে পাহাড়ি রাস্তায় বাইক রাইড করতে পারবো। আমি এখন এক্স্যাক্ট যে লোকেশনটায় আছি, এখানে রাস্তার এক পাশে আসাম আর এক পাশে মেঘালয়। তো এরকম সিন আমি আগেও দেখেছি যখন আগে অরুণাচল রাইডে এসেছিলাম। এটা বেশ ভালো লাগে যে একই সাথে দুটো স্টেট একভাবে দেখা যায়। এখানকার ভিউটা দেখো কি সুন্দর, এই পাশে হলুদ ধানের ক্ষেত আর সামনে এরকম পাহাড়। ওফ, এখানকার লোকেরা কত লাকি, প্রত্যেক দিন এরকম একটা সুন্দর ভিউ দেখতে পায় ওয়েদার ভালো থাকলে। আমরা ইটানগর থেকে প্রপার 50 কিলোমিটার দূরে আছি, আর একটা ধাবা দেখে করে নিলাম লাঞ্চ, আর লাঞ্চে খেলাম চিকেন। এখন চিকেন খাওয়ার একটাই কারণ যে এরপরে আবার কখন এরকম বাঙালিয়ানা মতে চিকেন খেতে পারবো জানি না, তাই বেশ সুন্দর করে শান্তি করে চিকেন খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এইবার আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। তো বাইক আমাদের এখন রেডি, পিছনে দেখতেই পাচ্ছ। তো চলো এগোনো যাক আস্তে আস্তে। তারপর যথারীতি দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, আর আমরা ক্রস করে নিয়েছি অরুণাচল বর্ডার। তারপরে বর্ডার ক্রস করার পর ইটানগরের আগেই এত সুন্দর একটা জায়গা দেখে, এই জায়গার এরকম সৌন্দর্য দেখে আমরা এক কথায় হতবাগী হয়ে পড়েছিলাম যে এখনই এত সুন্দর, তার মানে সামনে আরও কী ওয়েট করছে আমাদের জন্য। তারপর ইটানগর সিটি এন্ট্রি করে আমরা খুঁজে নিয়েছিলাম কেটিএম এর সার্ভিস সেন্টার,
কারণ জানতাম যে অ্যাডভেঞ্চারের তো সবে শুরু, তাই নিজেদের সাথে সাথে বাইকগুলোকেও ঠিক রাখা মোস্ট ইম্পর্টেন্ট। আমার বাইকে এমনি কোনো প্রবলেম ছিল না, তবুও মনে হয়েছিল যেন চেন অ্যালাইনমেন্টটা একটু চেক করিয়ে নেওয়ার দরকার আর এয়ার ফিল্টারটা একটু চেঞ্জ করিয়ে নেওয়ার দরকার। তো এইটাই ছিল আমার কাজ। তো আমাদের বাইক সার্ভিসিং করা কমপ্লিট। হ্যাটস অফ টু ইটানগর কেটিএম সার্ভিস। মানে লেবাররা ওয়ার্কিং আওয়ার্সের পরে গিয়েও কাজ করে দিল, যেহেতু আমি বলে রেখেছিলাম আমাকে থাকতে। যদিও একটু বেশি পয়সা দিতে হয়েছে, মানে 250 টাকার জিনিস 300 টাকায় কিনতে হয়েছে, আর লেবার চার্জ 150 টাকা দিতে হয়েছে। তো ঠিক আছে, চলো, আমাদের লাগবে এখন, ওটা দরকার। আমাদের দোষ, আমাদের টাইমে আমরা আসতে পারিনি, কিছু করার নেই। ওদেরও দোষ দিয়ে লাভ নেই, ওরা ওদের কাজ করেছে ঠিক। আর এখনও আমাদের 91 কিলোমিটার ডিস্টেন্স বাকি ভাই। আর খেলা তো এইবার শুরু হলো, সবে তো জিরোর রাস্তা, এখনও কত কি দেখা বাকি। সামনে জিরো রাস্তা যদি অনেক ভালো, কিন্তু জিরোর পর থেকে পুরো প্রপার অফরোডিং শুরু হবে। এরপর ইটানগরের পরেই একটা জায়গায় দেখে দাঁড়ালাম আমাদের টি ব্রেক নিতে। আর টি ব্রেক নেবার পরে একটা সুন্দর রিদিম মেনটেন করে আমরা এগিয়ে গেলাম জিরোর দিকে। আমরা জিরো পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ পুরো ওয়াইল্ডভাবে রয়েছি। বাইকগুলোও আমাদের পুরো জঙ্গলের মধ্যেই পার্ক করা, আর সামনেই আছে ক্যাম্পিংয়ের জায়গা। এই জায়গাটা কি জায়গা সেটা তোমরা এখন বুঝতে পারবে না, এইটা সকালবেলা বোঝা যাবে। টুরিস্টরা এই শিলেকে গেলে নিজেদের ইচ্ছা মতোভাবে থাকতে পারবে। তাদের হাতে দুটো অপশান অ্যাভেলেবেল থাকবে। এক হয় তারা যদি ক্যাম্পিং টেন্ট নিয়ে যেতে পারে তো ক্যাম্পিং টেন্ট, আর নয়তো এই সুন্দর ট্রি হাউসগুলো জাস্ট অসাম ছিল, কিন্তু এদের রেট একটু হাই। ট্রি হাউসের রেট ছিল 2500 টাকা পার পারসন, ইনক্লুডিং ফুডিং। আর টেন্ট যদি তুমি পিচ করো তো 1500 করে পার হেড। আর এখানে দেখছি আমাদের টেন্ট পিচ করার কাজ অলরেডি চালু হয়ে গেছে। আমাদের কাছ থেকে অনেকটাই কম নিয়েছিল, তার কারণ টেন্টগুলো ছিল আমাদের নিজেদের পার্সোনাল। আর তারপরে সারাদিন একটা হেট্রিক রাইড করার পরে যখন এরকম একটা পরিবেশ পাই, মনে হয় এই ঠান্ডার মধ্যে একটু আগুন জ্বালিয়ে চিল করি। তো এখন আমাদের কাজ একটু রেস্ট নেওয়া, অর্থাৎ একটু চিল করা এই ঠান্ডায়। তো তারপরে আমরা সব কিছু কমপ্লিট করে ডিনার করে চলে যাব শুতে। তার কারণ কালকে আমাদের প্ল্যান আছে জিরো ঘোরা, সেইটাও তোমরা পুরোই দেখতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা কাল রাত্রে পৌঁছে গেছিলাম জিরোয়, আর পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। তো তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছিলাম। কালকে রাত্রে মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর পর্ক ছিল, কারণ ঠান্ডা এলাকা পর্ক খেলে একটু শরীর হিট হয়, আর সেই জন্য আমরা পর্ক খেয়েছিলাম। আর এখন যে জায়গাটা আছি সেটা হলো শিলেক, জিরোতে একটা ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পট। আর এই শিলেকে আমি আগেও ছিলাম। আর এই হলো আমাদের ক্যাম্পিং টেন্ট, এখানে আমরা ক্যাম্পিং করেছি। আর সামনের ভিউটা দেখো, শুধু এই ভিউটা, এটা অপূর্ব সুন্দর একটা ভিউ। সকালবেলা উঠলে টেন্টের চেন খুললে একটা ডাইরেক্ট লেকের ভিউ পাওয়া যায়, যেটা দারুণ দেখতে লাগে। এরকম বসার জায়গা আছে ভেতরে। তারপরে আজকে শনিবার, আজকে অনেক ভিড় হবে এই শিলেকে, তার কারণ উইকেন্ডে সবাই বেড়াতে আসে এখানে। আর এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, জিপ লাইন করতে পারো তুমি চাইলে, দোলনা আছে, আর এরকম হাঁটার জায়গা আছে। চলো তোমাদের এটা একটু ঘুরে দেখাই শিলেকটা। আর যে ট্রি হাউসটার কথা বলছিলাম, সেই ট্রি হাউসটা এরকম দেখতে। বাড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট হওয়ার পরে আজকে হলো আমাদের 4th ডে। আর এই 4th ডের আগের যে 3 দিন ছিল, সেই 3 দিন আমাদের খুব হেট্রিক জার্নি হয়েছে, হেট্রিক রাইড হয়েছে। প্রত্যেক দিনই প্রায় আমরা 500 কিলোমিটার কভার করেছি। তো সেই কারণে আজকে ডিসাইড করেছিলাম যে জিরোতে একটা দিন আমরা রেস্ট নেব, গাড়িও রেস্ট দেবো, প্লাস নিজেরাও রেস্ট নেব।
তো সেই হিসেবে আজকে হলো জিরোতে আমাদের সাইট সিনের দিন। আর শুধু আমরা সি লেক না, আরও যে সমস্ত ভালো ভালো সাইট সিন আছে সেগুলো এক্সপ্লোর করবো। এখানে যে ফ্ল্যাগটা দেখছো জিরো ফেস্টিভ্যাল বলে, আমি যদি খুব ভুল না করি তাহলে সেপ্টেম্বর বা অক্টোবর এরকম টাইমে এখানে একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা মিউজিক ফেস্টিভ্যাল হয় যেটার নাম জিরো মিউজিক ফেস্টিভ্যাল। ঠিক এই সিলেকের পিছন দিকে একটা বড় ভ্যালি টাইপস আছে, সেই ভ্যালিতেই ওই ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয় আর কি। আর পুরো দেশ থেকে পুরো দুনিয়া থেকে মানুষ আসে। আর সেই সময় নাকি এখানকার যারা লোকাল লোক আছে তারা নিজেদের বাড়িতে ফ্রিতে তাদের থাকতে আর খেতে দেয়, মানে সেই সময় নাকি সবাই সবার অতিথি হয়ে যায়। তো এটা আমার খুব দেখার ইচ্ছা, জীবনে একবার হলে জিরো মিউজিক ফেস্টিভ্যালে আমি জিরো আসবো। মানে মোটামুটি যেসব জায়গায় যেসব জিনিস ট্রেডিশনাল যে সমস্ত ফেস্টিভ্যাল, যেমন নাগাল্যান্ডের হর্নবিল, এইগুলো দেখার আমার খুব ইচ্ছা। তো জিরো ফেস্টিভ্যালটা তার মধ্যে সবথেকে আমি ইগার আছি ওইটা দেখার জন্য। তো আমরা যে জিরো ভ্যালিতে আছি বলতে পারো জায়গাটা খুবই আন্ডাররেটেড। তার কারণ 90% ট্যুরিস্ট অরুণাচল প্রদেশ বলতে বোঝে সেলাপাস, বুমলাপাস, তাওয়াং সাইড এইগুলো। জিরোর দিকে মানে ইস্টার্ন অরুণাচলের পার্টটা এখনও আনএক্সপ্লোর্ড অনেক, সেই জন্যেই এত পরিষ্কার আর এত পরিচ্ছন্ন। যদি এখানে ট্যুরিস্ট বেশি হয়ে যেত তখন হয়তো এত পরিষ্কার থাকতো না জায়গাটা। কফি এর মধ্যে গুলে খাবে নাকি? হ্যাঁ, তাহলে বেশি ভালো না। আর তো দাও। আমাদের বাইকগুলো কালকে এরকম জায়গায় পার্ক করা ছিল জঙ্গলের মধ্যে। আর ওই পাশে একটা মই লাগানো দেখছো, ওই মইটা দিয়ে জানলা দিয়ে আমরা ঢুকেছিলাম, মানে পুরোটাই অ্যাডভেঞ্চারাস। তো আমরা এখন চলে এসেছি শিখে লেক। আর শিখে লেকের পাশে এরকম সুন্দর একটা ভ্যালি টাইপস আছে যেটা পিকনিক করা যাবে, খুব সুন্দর। অনেকে লোকাল লোকজন আছে দেখছি। আর এখানে লেকের ভিউটা দেখো। তো শিখে লেকে এসে যদি বোটিং করতে চাও এখানে সব প্রাইস লিস্ট দেওয়া আছে। স্পিড বোট পার হেড 100 রুপিস, প্যাডেল বোট 50, আর বাইক আনলে তার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা করে, আর এন্ট্রির জন্য 20 টাকা টিকিট। যাই বলো, লেকটা কিন্তু খুব সুন্দর, লেকটা খুব ভালো, বড় আছে। এখানে এসে ভালো লাগছে অনেক, আর জলটা অনেক পরিষ্কার সেই লেকের থেকে। ভিডিও না করলে সুন্দর কমপ্লিমেন্ট। টয়লেট কোথায়? জিরোর আর একটা সাইট সিন স্পটে চলে এসেছি যেটা হলো জিরো ভিউ পয়েন্ট। আর এইখান থেকে পুরো একটা ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে। আর এটা হলো একটা উপরের রাস্তার এন্ডিং। এখানে একটা লোকাল লোকের কাছ থেকে এসে শুনে জানতে পারলাম আর কি, তোমরা গুগল ম্যাপেও চাইলে পাবে না। তোমরা প্রপার জিরোতে যদি লোকজনের কাছে জিজ্ঞেস করো যে এরকম জিরো ভিউ পয়েন্ট কোথায় আছে, তো তারাই একমাত্র তোমাকে এই জায়গাটার খোঁজ দিতে পারবে।
कैसे